আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি safaworld.in এ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব প্রেসার ট্রান্সমিটার এবং প্রেসার ট্রান্সডিউসার নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব প্রেসার ট্রান্সডিউসার কি। প্রেসার ট্রান্সডিউসার হলো এমন এক ধরনের ডিভাইস বা যন্ত্র যা প্রেসার তথা চাপ শক্তিকে বৈদ্যুতিক সিগন্যালে বা সংকেতে রূপান্তর করতে পারে। প্রেসার ট্রান্সডিউসার সাধারণত চাপ বা তাপমাত্রাকে অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করতে পারে। তার মানে আপনি যদি কোনো একটা প্রেসার বা চাপ এই প্রেসার ট্রান্সডিউসারের মধ্যে দিতে পারেন, সে আপনাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে দিবে। সেটা হচ্ছে প্রেসার ট্রান্সডিউসার। আর প্রেসার ট্রান্সডিউসার দেখতে মূলত এরকমের হয়, আর বিভিন্ন ধরনের আছে। এখন জানবো যে প্রেসার ট্রান্সডিউসার কত প্রকার হতে পারে। আউটপুট সিগন্যালের উপর ভিত্তি করে ট্রান্সডিউসার দুই ভাগে ভাগ করা যায়। যেমন অ্যানালগ ট্রান্সডিউসার, যে সব ট্রান্সডিউসার অ্যানালগ আউটপুট দেয় তাকে অ্যানালগ ট্রান্সডিউসার বলে। আর নাম্বার 2 হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার, যেসব ট্রান্সডিউসার ডিজিটাল আউটপুট দিতে পারে তাকে ডিজিটাল ট্রান্সডিউসার বলে। আবার ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারকে প্রয়োজনীয় পাওয়ার উৎপাদনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সডিউসার। অ্যাক্টিভ ট্রান্সডিউসার হচ্ছে যে ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে বাইরের কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন হয় না, তাকে অ্যাক্টিভ ট্রান্সডিউসার বলে, যেমন থার্মোকাপল, ফটোসেল ইত্যাদি। আর 2 নম্বর হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার, যে ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে আলাদা বাইরে থেকে কোনো পাওয়ার বা সোর্সের প্রয়োজন হয়, তাকে প্যাসিভ ট্রান্সডিউসার বলে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে ট্রান্সডিউসার কত প্রকার হতে পারে। প্রেসার ট্রান্সডিউসার যেভাবে কাজ করে এখন আমরা জানবো। এই যে নিচে একটা ডায়াগ্রাম দেয়া আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো প্রেসার ট্রান্সডিউসার 5 থেকে 10 ভোল্ট ডিসি ভোল্টেজে অ্যাক্টিভ হয়। এর আউটপুট 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে। প্রেসার যখন 0 থাকে তখন এর আউটপুট 4 মিলি অ্যাম্পিয়ার, আর প্রেসার যখন ফুল থাকবে 100% থাকবে তখন এর আউটপুট হবে 20 মিলি অ্যাম্পিয়ার। প্রেসার ট্রান্সডিউসার আউটপুট 0 থেকে 5 ভোল্ট, 1 থেকে 5 ভোল্ট, 1 থেকে 10 ভোল্ট ডিসি ও 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে। এখানে ডায়াগ্রামটা ফলো করেন, এখানে একটা প্রেসার গেজ দেওয়া আছে, এখান থেকে প্রেসার দেওয়া হচ্ছে, আর এখানে প্রেসার ট্রান্সডিউসার দেওয়া হচ্ছে, এই লাগানো আছে। এখন এই প্রেসার থেকে এই ট্রান্সডিউসারে যখন প্রেসার দেওয়া হচ্ছে তখন সেই প্রেসারটা কিন্তু এই যেখানে মেজার করা মেজারিং ডিভাইসের মাধ্যমে, মানে প্রেসার গেজের মাধ্যমে আমরা দেখতে পারতেছি। তো এইভাবেই মূলত প্রেসার ট্রান্সডিউসার কাজ করে থাকে। এখন জানবো প্রেসার ট্রান্সমিটার। অনেক সময় আমরা প্রেসার ট্রান্সডিউসার এবং প্রেসার ট্রান্সমিটারের মধ্যে একটু ঝামেলা পাকায় ফেলি, মানে আমাদের ডিফারেন্স করতে প্রবলেম হয়ে যায়। তো এটা এই লেকচারের মাধ্যমে এটা আমি ক্লিয়ার করব। তো এখন আমরা জানবো যে প্রেসার ট্রান্সমিটার কি। প্রেসার ট্রান্সমিটার হলো এমন একটি ডিভাইস বা যন্ত্র যা প্রেসার ট্রান্সডিউসার থেকে, খেয়াল করতে হবে, প্রেসার ট্রান্সডিউসার থেকে আগত ইলেকট্রিক্যাল সিগন্যালকে কনভার্ট করে অন্য একটি ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে অন্য একটি সিগন্যাল পাঠিয়ে দেয়, সেটাকে বলবো প্রেসার ট্রান্সমিটার। প্রেসার ট্রান্সডিউসার কি করবে, যে প্রেসারটা সে নিবে, প্রেসারটা নেওয়ার পর সে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করবে, মানে তৈরি করবে। আর প্রেসার ট্রান্সমিটার কি করবে, প্রেসার ট্রান্সডিউসার যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা তৈরি করছে সেটাকে প্রেসার ট্রান্সমিটার ইনপুট হিসেবে গ্রহণ করে সেটাকে আবার অন্য একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আরেকটা সিগন্যাল দিবে। যেমন পিএলসি ডিসিএস এ প্রেসার ট্রান্সমিটার সাহায্যে সিগন্যাল পাঠানো হয়। তার মানে পিএলসি ডিসিএস এ যখন আমরা প্রেসারকে কাজে লাগিয়ে কোনো একটা সিগন্যাল নিতে যাব তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রেসার ট্রান্সমিটার ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। প্রেসার ট্রান্সমিটার আউটপুট 1 থেকে 5 ভোল্ট বা 4 থেকে 20, মানে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে। 0 প্রেসারে এটি 4 মিলি অ্যাম্পিয়ার আউটপুট দিবে, আর ফুল প্রেসারে 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট দিবে। আর ভোল্টেজের ক্ষেত্রে 0 প্রেসারে এটি 1 ভোল্ট ডিসি আউটপুট দিবে, আর ফুল প্রেসারে 10 ভোল্ট আউটপুট দিবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমার এই চ্যানেলে আপনারা প্লেলিস্টগুলো ফলো করবেন। প্লেলিস্টের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।